সাকিব তামিম মুশফিক পরবর্তী লিটন কুমার দাসী এখন বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সংবাদ মাধ্যম থেকে সাধারণ দর্শক খোঁজে ওই লিটন দাসকেই। বাংলাদেশ ক্রিকেটের বর্তমান অভিভাবকও ওই লিটনই, মানেন অনেকে। মাসখানেক হতে চলল সেই লিটন দাসী কিনা খেলার বাইরে। দিনের পর দিন যায়, লিটনকে আর দেখা যায় না ব্যাট হাতে। তবে অবশেষে অবসান হয়েছে প্রতীক্ষার, আবারও ব্যাট হাতে মিস্টার ক্যাপ্টেন। দীর্ঘ বিরতির পর অবশেষে মাঠে ফিরেছেন এলকেডি। রবিবার দুপুরে শেরেবাংলা স্টেডিয়ামে দেখা গেল সেই পরিচিত মুখটিকে, চুপচাপ কিন্তু মনোযোগী। যেমন লিটনকে দেখে অভ্যস্ত সবাই, সেই সাথে মিলেছে দারুণ একটা সুখবর। উইন্ডিজদের বিপক্ষে টি-20 সিরিজ দিয়ে আবারও মাঠের খেলায় ফিরছেন এলকেডি। এর চেয়ে বড় স্বস্তির খবর আর কি বা হতে পারে। লম্বা সময় পর ব্যাট হাতে নামা, তাই হয়তো বড় শট খেললেন না এলকেডি। দেখা গেল সব ক্লাসিক্যাল শট, স্ট্রেট ড্রাইভ, কাভার ড্রাইভ। যেভাবে তিনি ব্যাটে বলে কানেকশন খুঁজে পান, সেটাই ছিল মূল লক্ষ্য। শট সিলেকশন, ফুটওয়ার্ক আর টাইমিং ঠিক রাখতেই যেন বেশি মনোযোগ লিটনের। এদিন লিটন ছাড়াও মিরপুরের ইনডোরে ঘাম ঝরিয়েছেন লাল বলের ক্রিকেটাররা। মুশফিকুর রহিম, মোমিনুল হক, মাহমুদুল হাসান জয়, নাইম হাসানরা সেরেছেন লাল বলের প্রস্তুতি। পরের মাসেই আয়ারল্যান্ড সিরিজ, সেই সিরিজকে সামনে রেখেই টেস্ট স্কোয়াডের সদস্যরা প্রস্তুতিতে নেমে পড়েছেন। ওয়েস্ট ইন্ডিজ বা বাংলাদেশ, দুই দলের কারোরই আজ অনুশীলন ছিল না। টেস্ট দলের ক্রিকেটাররা যেন সেটারই ফায়দা তুললেন। এক ফাঁকে লিটনের কাছে ব্যাটিং পরামর্শ নিয়েছেন মাহমুদুল হাসান জয়। লিটন এমন একজন ব্যাটার যার উইলোতে থাকে ক্লাসিক্যাল সব শট। এমন একজনের কাছে কিছু টিপস নেওয়ার সুযোগ কেই বা হাতছাড়া করতে চায়। দীর্ঘদিন পরে অধিনায়ককে কাছে পেয়ে তাই তরুণ জয় টিপস নেওয়ার লোভটা সামলাতে পারেননি। এশিয়া কাপে পাজরের ইনজুরিতে পড়ে শেষ দুই ম্যাচে খেলা হয়নি লিটনের। এরপর আফগানিস্তান সিরিজ, তারপর ঘরের মাঠে ওয়ানডে সিরিজ, সবকিছুই মিস করেছেন। সময়টা তাই কাটিয়েছেন রিহ্যাব করেই। তবে সবকিছুকে ছাপিয়ে আপাতত স্বস্তির খবর, লিটন অনুশীলনে ফিরেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজটা মোটেও সহজ হবে না। সেখানে অধিনায়কের সার্ভিস পাওয়া গেলে এর চেয়ে ভালো আর কি বা হতে পারে। শেষ যখন খেলেছিলেন লিটন, তখন ছিলেন দারুণ ছন্দে। সেই ছন্দটাই লিটন নিশ্চয়ই ফিরে পেতে চাইবেন প্রথম ম্যাচ থেকেই। সারোয়ার সেতু, ক্রিকেট 97। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।